হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো এখানে দেখো আমি কাঁচকলা আলু কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব জলদি এবং হেলদি খাবারের রেসিপি, চটপট হয়ে যাবে। এবার এর মধ্যে কাঁচকলা আলুটা ছেড়ে দেবো। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম পাতলা রান্না কিছু করা যায়। তো ওই জন্য এই যে বাবাই বাজার থেকে মাছ এনেছে, আর এখানে আছে মাছের ডিম। তো আমি ভাবলাম কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করা যায়, আর সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পল রেসিপি, দেখানোর কিছু নেই, কিন্তু ওই নিত্যদিনের টুকিটাকি রান্নাবান্নার একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমার শাশুড়িরা নেই কদিনের জন্য, পুরী গেছে বেড়াতে। তো কাঁচকলার খোসাগুলো ফেলছি, ভাবছি যে মা কাঁচকলার কি সুন্দর খোসা বাটা করে, তো সেটাই মনে পড়ছে। যাই হোক, এগুলো এখন তুলে রাখি। আমি কিন্তু করতে পারি না খুব একটা। ভেবেছি ছেলের রান্নাটাও একসাথে কাজ করবো, তাই একদম অল্প তেল দিয়েছি আর নুন হলুদ দিইনি। এবার নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে দেবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম বিশেষ রান্নাবান্না কিছু করবো না, শুধু এক তরকারি ভাত। দেখো বন্ধুরা, এর মধ্যে একটু গাজর আর এই যে একটু পেঁপেও দিয়ে দিয়েছি। একবারে হয়ে যাবে বাবা, আলাদা করে কোনো রান্না করার ঝামেলা আসছে না। আর একটু ভাবছি উচ্ছে আলু ভাজা করবো। চলো এটা এবার সিটিতে বসিয়ে, দেখো সিটিতে বসিয়ে দিয়েছি। ছেলে উঠে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করার জন্য এই পদ্ধতি। চলো এখন মাছটা ভেজে নিই। আমার সিটি দেওয়া হয়ে গেছে অলরেডি। মাছটা খুবই ফ্রেশ, কিন্তু কোনো কারণে ধুতে গিয়ে জল খেতে গেছে, তাই আর কি পাচ্ছে, বুঝলে। চলো মাছগুলো এবার উল্টে নিই। খুব একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। রুই মাছ হলেও ঝোলের ফ্রেশ করে রাখার জন্য খুব একটা ভাজার দরকার হয় না। ওরা ছোটো মাছ ছেলেগুলো তো। বন্ধুরা, মাছ ভাজার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমার ছেলে ছোট, তো ওকে নিয়ে যা হোক করে রান্নাটা কমপ্লিট করেছি। তো এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছিলো। আর এখন আমি খাবো, মানে খেতে বসবো। আজকে কিন্তু ভাতে আর কিছু নেই, এই কাঁচকলা আলু দিয়ে ঝোল দিয়ে ভাতটাই খাবো, ব্যাস। আর তো এই যে মাছ আর এই যে ভাত অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি। চলো খাওয়া যাক। ছেলেকে নিয়ে একা সংসারে হাজব্যান্ড হেল্প করেছিল বললেই এইটুকুনি খেতে পারছি, নাহলে সেটাও হতো না। তো এর সাথে একটু লঙ্কা মাখিয়ে নেবো। লেবুটা নিয়ে নিই, শরীর খুব খারাপ বলে আজকাল লেবু নিই। এই ভাতটাই যা হোক করে করেছি। ছেলের হাজব্যান্ড সব খেয়ে নিয়েছে, এবার আমরা